আজকাল প্রতিটি মানুষের একটি অতি কমন সমস্যা মাথা ব্যথা, মাথার যন্ত্রণা। হেন কোনো মানুষ নেই যে মাথা যন্ত্রণা ভোগে না। এবারে অনেকেই আছে নির্দিষ্ট কারণটা বুঝতে পারে যে আমার এই কারণে মাথা ব্যথা হচ্ছে, আবার অনেকে বুঝতে পারে না। অনেকে ডাক্তারখানা যান, ডাক্তার দেখান, সঠিকভাবে হয়তো বুঝতে পারেন কী কারণে মাথা ব্যথা হচ্ছে, ওষুধ খান, কিছুদিন ভালো থাকেন, আবার সে মাথা ব্যথাটা শুরু হয়। পার্মানেন্ট সলিউশন কিন্তু পাওয়া খুব মুশকিল। তো এই মাথার যন্ত্রণার মানে মাথার বিভিন্ন জায়গায় হতে পারে। কারোর কপালে যন্ত্রণা হয়, কারোর বাঁ দিকে যন্ত্রণা হয়, কারোর ডান দিকে যন্ত্রণা হয়, কারোর পুরো মাথা যন্ত্রণা হয়। কারো শুনবেন না যে মানুষ শুধুমাত্র মাথার মধ্যিখানে যন্ত্রণা হচ্ছে, তা না, কিন্তু হয় বাঁ দিকে কি ডান দিকে কি পুরো মাথা জুড়ে। তবে ম্যাক্সিমাম মানুষের পুরো মাথা জুড়েই যন্ত্রণাটা হয়। অনেকে আবার ডাক্তারবাবু পরামর্শ না নিয়েই দোকান থেকে ওষুধ কিনে নিয়ে আসে, ঝপঝপ খেয়ে নিল, একটু রিলিফ পেলে, আবার এক দুদিন পরে যা তাই। কিন্তু এই দীর্ঘদিন আন্দাজে ওষুধ খাওয়াটা তো ঠিক না। ডাক্তার দেখিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। তবে পার্মানেন্ট সলিউশনটা হবে কিনা সেটা সেই জানে, যে ওষুধটা খাবে সেই বলতে পারবে যে পার্মানেন্ট সলিউশনটা হয়েছে কিনা। যাই হোক, এই মাথা ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। পরপর কারণগুলো একটু বলে যায়, দেখুন। 1 নম্বর হচ্ছে, যদি কারো প্রেশারের সমস্যা থাকে তাহলে কিন্তু মাথা ব্যথা হতে পারে। 2 নম্বর হচ্ছে, যদি কারো মানসিক চাপ থাকে, অত্যাধিক মানসিক চাপের মধ্যে সে আছে, মাথার যন্ত্রণা শুরু হতে পারে। শুরু হতে পারে না, তারা মাথার যন্ত্রণা ভোগে। অনেক সময় দেখা যায় সাইনাস হয়েছে, কারোর সাইনাসের প্রবলেম আছে, তার জন্য মাথা ব্যথা শুরু হয়। এখান নাকের সামনে থেকে শুরু হয়, তারপর হচ্ছে গালে হতে পারে, কপালে হতে পারে, সেখান থেকে অনেক সময় মাথায় অ্যাটাক করে, মাথা ব্যথা হচ্ছে। তাহলে সাইনাসের ব্যথা থেকে শুরু হয়ে গেল মাথা ব্যথা। অতিরিক্ত টেনশন, কেউ হয়তো অতিরিক্ত টেনশন করেছে, শুরু হয়ে গেল মাথা ব্যথা। অনেকে আবার ঠিকঠাক ঘুম হয় না, ঘুমের ঘাটতি, মাথা ব্যথা হয়। আবার কোনো কোনো সময় দেখা যায় কারোর দাঁত যন্ত্রণা হচ্ছে, এই দাঁতের ব্যথা অনেক সময় মাথায় উঠে যায়, শুরু হয়ে গেল মাথা যন্ত্রণা। এই দাঁতের যন্ত্রণা জানা কষ্ট পাচ্ছে, তার ডবল কষ্ট পাচ্ছে মাথা যন্ত্রণা। এগুলো হয়। আবার অনেক সময় দেখা যায় কেউ রোদ্দুরে ঘুরেছে, ছাতা না নিয়ে, শুরু হয়ে গেল মাথার যন্ত্রণা, হতে পারে। কেউ আবার দেখা যাচ্ছে অত্যাধিক গরমের মধ্যে রয়েছে, শুরু হয়ে গেল মাথার যন্ত্রণা। বিশেষ করে যে সমস্ত দিদিরা কিংবা মায়েরা রান্নাঘরে রান্না করেন গরমের মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু মাথার যন্ত্রণা হওয়ার একটা প্রবণতা দেখা যায়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা। এই মাইগ্রেন যদি কারো থাকে তাহলে কিন্তু মাথার যন্ত্রণা ভীষণভাবে ভোগায়। সে যন্ত্রণা এত পরিমাণে হয়, তাদের মনে হয় লাইট টাইট অফ করে অন্ধকার ঘরে থাকি, চুপচাপ শুয়ে থাকে। সেই সময় কেউ যদি কোনো কথা বলে, মেজাজ গরম হয়ে যায়, সহ্য হয় না কারোর কোনো কথা, ভালো কথাও সহ্য হয় না। অনেক সময় দেখা যায় বমি হচ্ছে, বমি করার পরে স্বস্তি হলো, ঘাড়ে মাথায় জল টল দিয়ে
আস্তে 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 রিলিফ হবে। এবং সেই সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো পেনকিলারও কাজ করে না। একমাত্র বিশ্রামের মাধ্যমেই সে ব্যথাটা আস্তে 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 কমে যায়। যদি ঘুমিয়ে পড়লো চট করে, তো মোটামুটি মুক্তি পাবে। তো এই যে বিভিন্ন কারণে মাথা ব্যথা হয়, এটাকে ফেলে না রেখে বা দোকান থেকে আন্দাজে ওষুধ না খেয়ে ডাক্তার দেখানোই বুদ্ধিমানের কাজ। ওষুধ খেতে হবে, শরীর থাকলে ওষুধ খেতে হবে। সারলো কি সারলো না সেটা পরের কথা, কিন্তু সেই যন্ত্রণার হাত থেকে মুক্তি তো পাবেন। কিছুদিন মানে অন্তত অন্তত ভালো থাকবেন। সুতরাং ডাক্তারবাবু দেখান, আন্দাজে ওষুধ খাবেন না। ধন্যবাদ।